ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 3 ফার্স্ট ইউনিট টেস্ট 2023-এর গণিত বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ। বন্ধুরা, তাহলে দেখে নাও সিসিই দ্বারা অনুপ্রাণিত হয়ে নির্মিত প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর আমার গণিত। বন্ধুরা, আমার গণিত বিষয়ের দেখো পূর্ণ মান 10, শ্রেণীর তৃতীয়, সময় 20 মিনিট। এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে, এখানে ছাত্রছাত্রীর নাম, এখানে বিভাগ, এখানে রোল নাম্বার। এইবার দেখে নেওয়া যাক এক দাগে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। ফাঁকা ঘরে দেখো ক দাগে 1 আছে, 3 আছে, 5 আছে, সবগুলো থেকে 2 করে পার্থক্য। তাহলে এখানে 5 আর 2 7। তারপর দেখো আবার এর 7-এর পরে 2 পার্থক্য, মানে এর সঙ্গে 2 যোগ, তাহলে 9, 9-এর পরে 2 পার্থক্য, দেখো তাহলে 11, তাহলে 11-এর পরে আরও 2 পার্থক্য হবে 11 থেকে, তাহলে কত হচ্ছে 13, তাহলে 13-এর পরে কত হচ্ছে 15, 15-এর পরে আরও 15-এর সঙ্গে 2 যোগ করলে কত হয় 7। দেখো প্রত্যেকটি সংখ্যা তার পরবর্তী সংখ্যা কিন্তু প্রথম সংখ্যার সঙ্গে 2 যোগ করতে হবে। তাহলে কি 5-এর সঙ্গে 2 যোগ করলে 7, 11-এর সঙ্গে 2 যোগ করলে 13, 13-এর সঙ্গে 2 যোগ করলে 15, 15-এর সঙ্গে 2 যোগ করলে 17। এইবার দেখো খ দাগে প্রত্যেকটি, এখানে দেখো এখানে 2, ওর সঙ্গে 10 যোগ করলে 12, 12-এর সঙ্গে দেখো 10 যোগ করলে 22, 22-এর সঙ্গে 10 যোগ করলে 32, 32-এর সঙ্গে 10 যোগ করলে 42, 42-এর সঙ্গে 10 যোগ করলে 52, 52-এর সঙ্গে 10 যোগ করলে 62, 62-এর সঙ্গে 10 যোগ করলে 72, 72-এর সঙ্গে 10 যোগ করলে 82। তাহলে দেখো এখানে প্রত্যেকটি সংখ্যা তার পরের ঘরে যে সংখ্যা আছে প্রথম ঘরের সংখ্যার সঙ্গে 10 যোগ করে আছে। এইবার আমরা দেখে নেব 2 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 432, তাহলে এখানে কত হচ্ছে দেখো 432, 243, এখানে এটা আছে 243। এবার দেখো এই চিহ্ন দ্বারা বড় ছোট লেখো। দেখো 235 435-এর থেকে ছোট, তাহলে দেখো যেদিক মুখটা খোলা থাকবে সেটি বড় এবং তার বিপরীত দিক হচ্ছে ছোট। এখানে দেখো 387 বড় এবং 378 ছোট, তাই 387-এর দিকে দেখো খোলা মুখটা। এইবার দেখো 4 দিকে কথায় লেখো 456, তাহলে এখানে লিখলাম 456। তারপর দেখো 567, এখানে দেখো 567। এরপর দেখো 5 দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ক দাগে মিহির বাজারে গিয়ে 160 টাকার চাল, 35 টাকার চিনি ও 8 টাকার নুন কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে? দেখো 160 টাকার চাল লিখলাম 160, 35 টাকার চিনি লিখলাম 35 টাকা, 8 টাকার নুন লিখলাম 8 টাকা। তাহলে যোগ করে 8 5 13, 3 হাতে থাকলো 1, 3 আর 1 4, দেখো হাতের 1 এই 3-এর সাথে প্রথম যোগ করবো, 3 আর 1 4 আর উপরে 6, 4 আর 6 10, 10-এর এই শূন্য বসলাম, হাতে থাকলো 1, এই 1-এর সঙ্গে যোগ করলাম 1 আর 1 2, তাহলে মোট 203 টাকার জিনিস কিনেছে। তাহলে দেখো সে মোট 203 টাকার জিনিস কিনেছে। এরপরে খ দাগে দেখো রহিমের জালে 198টি রুই মাছ উঠেছে আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে কটা রুই মাছ বেশি উঠেছে? তাহলে দেখো বেশি চেয়েছে, কার জালে বেশি উঠেছে কটা। তাহলে রহিমের জালে উঠেছে 198, এটি সব থেকে বড় 198, আর 176 এটি ছোট সংখ্যাটি। ফলে 198 থেকে 176 যদি আমরা বিয়োগ করি তাহলে থাকবে কত? দেখো 6 আছে, কত হলে 8 হয়, 2 হলে, আর এখানে 7 আছে, কত হলে দেখো 9 হয়, এই 2 হলে। তার মানে কি 8-এর থেকে 6 বিয়োগ করলাম থাকলো 2, আর এখানে 9-এর থেকে 7 বিয়োগ করলাম থাকলো 2, আর এখানে 1-এর থেকে 1 চলে গেলে 0, 22 শূন্য বসে না, তাহলে কত হলো 22। তাহলে দেখো রহিমের জালে 22টি মাছ বেশি উঠেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।